আজকের পর্বে বিশেষ একটি ফল নিয়ে আজকের অনুষ্ঠানটি করা। ভিডিওতে একটি ফল আপনারা দেখতে পারবেন, যেটি তন্ত্রে একটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজগুলিতে ব্যবহার করা হয়। মায়াংতন্ত্র, আদিবাসীতন্ত্র, কালাজাদু, কামাখ্যাতন্ত্রে একটি বহুল প্রচলিত এই ফলটি। এটিকে বিচ্ছু ফল, বুলট কাটা বা বিচ্ছু কাটা বলে অনেকে জানেন। প্রধানত এই গাছটি পাহাড়ি অঞ্চলে হয়ে থাকে, আদিবাসী এলাকায় হয়ে থাকে। ঝাড়খণ্ড বা হিমালয়ের পাহাড়ি অঞ্চলগুলোতে এই গাছ দেখতে পাওয়া যায়। আগে প্রচুর পরিমাণে এই ফল পাওয়া যেত, এখন বর্তমানে একটু কস্টলি হয়ে গেছে। তবুও অনলাইনে বা তন্ত্র সামগ্রী যেখানে বিক্রি হয় বা স্টেশন যেখানে তন্ত্রের বিভিন্ন ছোটোখাটো জিনিস নিয়ে যারা বসে, সেখানেও কিন্তু এই ফলটি আপনারা দেখতে পারবেন। এই ফলের উপকারিতা সম্পর্কে বলি। বশীকরণের কাজে এই ফলটি ব্যবহার করা হয়, শত্রু দমনের কাজে ব্যবহার করা হয়, নজর দোষ এবং ব্যবসায়িক উন্নতির কাজে, টাকা পয়সা বৃদ্ধির কাজে এই ফলটিকে ব্যবহার করা হয়। কিছু প্রয়োগ আমি বলে দিচ্ছি। যেমন শত্রু দমনের ক্ষেত্রে এই ফলটিকে 5টি নিতে হবে। এই 5খানা ফল নিয়ে যে ব্যক্তির ওপরে শত্রু আঘাত করছে, শত্রুর কুপ্রভাবে সে বিপর্যস্ত বা তার নজরদোষ, বিভিন্ন তন্ত্রের প্রয়োগ কাটাতেও এই প্রয়োগটি ব্যবহার করতে পারেন। প্রয়োগটি বলে দিই। এই 5টি ফল নেবেন, তার মাথার ওপরে অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে 7বার ঘুরিয়ে প্রবাহিত কোনো নদীতে আপনারা ফেলে দিতে পারেন। শুধু এইটুকু কাজ করলেই হবে। এই ক্ষেত্রে কোনো মন্ত্রের প্রয়োগের প্রয়োজন নেই। আরেকটি প্রয়োগ বলি শত্রু দমনেরই। কাগজের ওপর শত্রুর নাম লিখবেন এবং এই ফলের সামনের দিকে 2টি কাঁটা দেখতে পাওয়া যায়। সেই কাঁটা দুটিকে, 2টি ফলেই সেই শত্রুর লেখা কাগজে যে নাম আছে তার ওপরে গেঁথে দেবেন। এবার কোনো কালো কাপড়ে, কাপড়টা ছোট টুকরো কাপড় নেবেন, সেই কাপড়ে কিন্তু আপনারা সেই ফলটিকে এবং কাগজের ওপর যে ফলটি গেঁথে দিয়েছেন শত্রুর নামের ওপরে, সেটিকে কিন্তু কালো কাপড়ের ওপর টিচ করে বা সেলাই করে নেবেন বা মুড়িয়ে নেবেন। এবার কোনো গাছের মগ ডালে, যেটি বড় কোনো গাছ, বেল গাছ হোক, বড় আম গাছ হোক, অশ্বত্থ গাছ হোক, বট গাছ হোক, বা যদি গাছের ওপর ডালের ওপর এই কালো কাপড়ের পুঁটলিটিকে যদি না বাঁধতে পারেন, তাহলে কোনো নির্জন জায়গায় 1.5 হাত গর্ত করে আপনারা পুঁতে দেবেন। সেক্ষেত্রে কিন্তু শত্রু দমন হয়। যদি ব্যবসায় উন্নতি হচ্ছে না, দোকানপাট ঠিকমতো চলছে না, আগে চলতো কিন্তু এখন বর্তমানে ঠিকমতো চলছে না, খরিদ্দার আসছে কিনছে না, বা খরিদ্দার ঠিকমতো দোকানে আসছে না, টাকা পয়সা আসছে না, সেক্ষেত্রে কিন্তু এই ফলটিকে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে একটি মাত্র ফল নিলেই হবে। একটি ফলকে আপনারা হলুদ বা কালো কাপড়ে রেখে তার সাথে একটি 10 টাকার কয়েন দিয়ে সেই কাপড়টিকে পুঁটলি বানিয়ে যদি দোকানের ওপরে টানিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দোকানের ধীরে ধীরে উন্নতি আসে, বিক্রি বাট্টা বাড়ে, ব্যবসার ক্ষেত্রে উন্নতি হয়। যদি আর্থিকভাবে সমস্যা আছে, টাকা পয়সা ঠিকমতো জমছে না, বাড়িতে ঠিকমতো অর্থকড়ি থাকছে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ফলটিকে একটি কড়ি নিয়ে লাল কাপড়ের মধ্যে বা হলুদ কাপড়ের মধ্যে পটলি বানিয়ে শ্রীলক্ষ্মীর মন্ত্র জপ করে বা মা লক্ষ্মীর কাছে প্রার্থনা জানিয়ে ধূপ দ্বীপ দেখিয়ে যদি আপনারা আলমারিতে যেখানে টাকা পয়সা রাখেন বা ক্যাশ বাস্ক হোক সেখানে যদি রাখতে পারেন, সেক্ষেত্রে অর্থের বৃদ্ধি ঘটে। বাচ্চাদের নজরদোষ, সেক্ষেত্রে কিন্তু এই ফলটিকে আপনারা কালো কারে, এই ফলের দেখবেন পেছন দিকটায় একটি ছোট ফুটো থাকে,
সেই ফলের ফুটোর ভেতর দিয়ে আপনারা যদি কালো কার্ড দিয়ে গলায় ধারণ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু নজরদোষ বা বাচ্চার ক্ষেত্রে কুনজর এগুলো থেকে কিন্তু রক্ষা পাওয়া যায়। আরও প্রচুর গুণাগুণ রয়েছে এই ফলে। পরবর্তীতে যদি আর একটি ভিডিও এই ফল নিয়ে বানাতে পারি, তাহলে আপনাদের সামনে আরও তথ্য দেব। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনার পরিচিত লোকদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন শেয়ারের মাধ্যমে, লাইক করবেন। জ্যোতিষ সম্পর্কিত, তন্ত্র সম্পর্কিত বিভিন্ন সমস্যায় যারা ভুগছেন, আর্থিক উন্নতি আসছে না, ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসছে না, শত্রুর আপনার পেছনে পড়ে রয়েছে, বাড়িতে বাস্তুর কোনো সমস্যা রয়েছে, সেক্ষেত্রে বাস্তু ভিজিট করা হয়, তন্ত্রে সমাধান করা হয়। আপনার জন্মছক প্রেডিকশানের ক্ষেত্রে গ্রহগত সমস্যা হোক, বাস্তুতে সমস্যা হোক বা তন্ত্রের যে কোনো কাজের ক্ষেত্রে সরাসরি চ্যানেলে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার একটি নতুন তন্ত্রের বস্তু নিয়ে বা আলোচনায় আপনাদের সামনে উপস্থিত হব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।